হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ দ্বিতীয় শ্রেণীদের গণিত বিষয়টিকে নিয়ে। তো তোমরা সকলেই জানো যে তোমাদের খুব তাড়াতাড়ি পরীক্ষা শুরু হতে চলেছে বা বিভিন্ন জায়গায় শুরু হয়েও গেছে। তো তোমাদের গণিত পরীক্ষাটি বাকি আছে, তাই গণিতের আজকের আমরা বেশ কিছু 100% কমন যোগ্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি প্রশ্নই পর্ষদ থেকে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী। তাই অতি অবশ্যই তোমাদের ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টি। প্রথমে যে জিনিসটি দেখো যে এখানে তোমাদের নাম আছে, তো তোমরা তোমাদের নামটা সুন্দর করে লিখে দেবে। রোল নম্বর, তোমাদের নিজস্ব রোল নাম্বার লিখে দেবে এবং বিদ্যালয়ের নাম, প্রত্যেকে যা যা বিদ্যালয়ের নাম সেটা কিন্তু লিখে দেবে। ঠিক আছে, চলো। সকলের কথা মতো বা বিভিন্ন মানুষ দেখে বলে এই প্রশ্নগুলো বেশিরভাগই তোমরা সংখ্যাগুলো ইংলিশে দেখবে। তো ইংলিশের কোনো ভয় নেই, তোমরা এটাকে বাংলা ভাবে ভেবে নিতে পারো। ঠিক আছে, চলো। প্রথমে দেখো একের দাগের বলছে ফাঁকা জায়গায় সঠিক উত্তর দাও। বলছে 1 টাকা 50 পয়সা সমান কত টাকা? যখনই দেখবে এক এরম ভাবে টাকা আর 50 পয়সা এইভাবে লেখা থাকবে, তখন তোমরা কি করবে? 1 লিখবে এবং 50 লিখবে। ঠিক আছে? তার ঠিক মাঝখানটাতে একটা দশমিক দেবে। এই চিহ্নটাকে বলে দশমিক। তারপর টাকা কথাটা লিখে দেবে। তাহলে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে। তাহলে এখানে উত্তরটা হলো 1.50 টাকা। পরের 5টা কলা সমান ড্যাশটি। আচ্ছা, এখানে তোমাদের 5 জোড়া কথাটা হতো। ঠিক আছে? তাহলে তোমরা এখানে জোড়া কথাটা বসাবে। তাহলে 5 জোড়া কলা সমান কত? তাহলে আগে তোমাকে জানতে হবে যে 1 জোড়া কলা কতগুলো? 1 জোড়া যদি আমরা বলি, জোড়া মানে কি 2, তাহলে 1 জোড়া মানে 2 টি। ঠিক আছে? তাহলে 5 জোড়া মানে 5 গুণিত 2, তাহলে 5 দুগুণে কত? 10। তাহলে 5 জোড়া কলা হলো কটি? 10 টি কলা। আমরা এখানে 10 লিখে দেবো। তারপর বলছে যে কোনো সংখ্যার সাথে যোগ করলে সেই সংখ্যাটি পাই ভাগশেষ ভাজকের থেকে ড্যাশ হবে। ভাগশেষ সবসময় ভাজকের থেকে কি হয়? সবসময় ভাজকের চেয়ে ছোট হবে। তাহলে আমরা এখানে লিখে দেবো ছোট কথাটি। পরে বলছে 1 বছর ড্যাশ মাস। তাহলে 1 বছর ড্যাশ মাস, 1 বছর সমান আমরা কি জানি? 1 বছর মানে 12 মাস, তাই তো? আমাদের 12টি মাস আছে। বৈশাখ থেকে চৈত্র অবধি, বা তোমরা জানুয়ারি থেকে যদি ডিসেম্বর অবধি গোনো তাহলে কিন্তু 12টা মাসই পাবে। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো। বলছে লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস ড্যাশ দিন হবে। যদি লিপ ইয়ার হয় তাহলে ফেব্রুয়ারি মাস, এমনি তো ফেব্রুয়ারি মাস 28 হয়, আর যদি লিপ ইয়ার হয় তাহলে একদিন বেড়ে যায়। তাহলে হয় কত? 29 দিন। ঠিক আছে? তাহলে হবে কত? 29 দিন হয়ে যায়। তাহলে আমরা পেলাম লিপ ইয়ার হলে ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে। পরের প্রশ্ন দেখো, বলছে এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হলো। এক অঙ্কের যদি সবচেয়ে বড় সংখ্যা বলে তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো 9। 9 হলো এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। যোগের সবচেয়ে সংক্ষিপ্ত রূপ কি? আমরা বারবার যোগ না করে আমরা কি করলে তাড়াতাড়ি অঙ্কটা করতে পারবো? তাহলে যোগের সংক্ষিপ্ত রূপ হলো গুণ। ঠিক আছে? যোগের সংক্ষিপ্ত রূপ গুণ, যেটাকে আমরা এই চিহ্ন দিয়েও বোঝাতে পারি। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন বলছে যে স্থানীয় মান একদিকে আছে এবং অঙ্কে লেখা একদিকে আছে। তাহলে তোমাদের স্থানীয় মানের সাথে অঙ্কের মান বসাতে হবে। প্রথমটা দেখো 3.6 একক, 6.8 একক এবং শেষেরটা 8 একক। অঙ্কে লেখা যেটা আছে 8080, 3634 এবং 7878। তাহলে 3.6 একক, তাহলে 3.6 কোনটা? এই যে 36টা। তাহলে আমরা 36টা মিলিয়ে ফেললাম। 6.8 একক। ঠিক আছে? তাহলে দেখো এইখানটা কি হবে? যেহেতু 6 দশক বলা হচ্ছে, এখানে আমাদের একটা মিস্টেক হয়েছে। এখানে আমরা 7 করেছি, এটা 6 হবে। ঠিক আছে? তাহলে 6.8 একক যদি করতে হয় তাহলে কি করব? আমরা এর সাথে এটাকে মিলাবো। ঠিক আছে? দেখো
পরে বলছে 8 দশক অর্থাৎ 80। 80 কোথায় হবে? এই 8 আর 0 এর সাথে 80 মিলে গেল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে স্থানীয় মান এবং অঙ্কে লেখা আমরা কিন্তু করে ফেললাম। তারপর দেখি 3 এর দাগের প্রশ্ন দেখো, বলছে কোনটি উল্টে দিলে একই থাকবে। কি কি আছে দেখো, 61, 75, 77, 73 বা 32। তাহলে আমরা যদি উল্টে দিই তাহলে কোনটা উল্টে দিলে একই থাকবে? এই যে 77। তাহলে আমরা এখানে লিখে দেবো 77। 77 কে উল্টে দিলে সেই আগে 7ই আসছে, পরে 7 আসছে। পরেরটা দেখো, 4 10 4 44, 5 10 3 53, 62, 75, 26। তাহলে এখানে যদি আমরা উল্টাতে যাই তাহলে আমরা এখানে কি পাবো বলো? এখানে আমরা এই যে 4 10 4 44টা পাবো। তাহলে আমরা এখানে লিখে দেবো 4 10 4 44। পরে দেখো 74 আছে, 33 আছে, 52 আছে, 31 আছে, 37 আছে। তাহলে এখানে কোন সংখ্যাটা উল্টে দিলে একই থাকবে? এখানে থাকবে 3 10 3 33। তাহলে আমরা এখানে 3 10 3 33 লিখে দিলাম। পরে দেখো 10, 22, 12, 13, 14। তাহলে এখানে কোনটা উল্টে দিলে একই পাবো? এখানে 2 10 2 22টাকে যদি উল্টাই তাহলে কিন্তু একই রকম ভাবে পরেরটা যেটা আছে যে 25, 54, 21, 71 এবং 11। তাহলে এখানের মধ্যে সেম ভাবে কোনটা হবে? এখানে হবে 11। ঠিক আছে, 11টা আমাদেরকে এইভাবে কিন্তু করতে হবে। তাহলে আমরা এখানে লিখে দেবো কত? 11 অর্থাৎ 11। পরেরটা 4 এর দাগেরটা যেটা বলছে দেখো, বলছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। তো আমরা এখানে বাংলা সংখ্যা দিয়েই করবো তোমাদের সুবিধার্থে। দেখো কত আছে, 9 10, 8 98, তার সাথে 8 কে দিয়ে ভাগ করতে বলছে। তাহলে দেখো প্রথমে 8, আর এখানে আমরা একটা সংখ্যা দিয়ে করি 9। তাহলে 8 1 কে 8। তাহলে বিয়োগ করব, বিয়োগ করে কত পাবো? 1। আর এখানে কত হবে? 8 নামলো। এবার 8 এর ঘরে নামতা পড়ে যাক, 8 1 কে 8, 8 2 16, 3 8 24। তাহলে 3 8 24 তো নেওয়া যাবে না, তাহলে হবে 8 2 16। তাহলে বিয়োগ করলে কত পাবো? 2। তাহলে দেখো এই যে ভাগ করে যেটা পেলাম এটা হলো ভাগফল, আর যেটা শেষে পড়ে রইলো তাকে বলে কি? তাকে বলে ভাগশেষ। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম ভাগফল ও ভাগশেষ। পরেরটা দেখি। পরেরটা দেখো 5 10 5 55, আর এখানে 6। দেখো একটা সংখ্যা নিয়ে আমরা করতে পারবো না, কারণ 6 থেকে 5টা ছোট। তাহলে আমাদের 6 নামটা পড়তে হবে। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। 60 তো নিতে পারবো না, তাহলে 6 9 54 আমাকে নিতে হবে। দেখো বিয়োগ করি, দেখো 1 বেরোবে। তাহলে আমরা 9টা পেয়ে গেলাম ভাগ ফল, আর একটা পেয়ে গেলাম কি? ভাগ শেষ। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এইভাবে এই অঙ্কটা করতে হবে। ঠিক আছে, চল 5 এর দাগের যেটা আছে যে সমস্যাগুলি সমাধান করো। বলছে একটি গাছে 26টি পেয়ারা, অন্য একটি গাছে 37টি পেয়ারা। তাহলে এখানে বলা হচ্ছে যে দুটি গাছে মোট কতগুলি পেয়ারা আছে। তাহলে প্রথমে কি? প্রথমে আমরা দেখছি 26টি পেয়ারা, তারপর দেখছি অন্য একটি গাছে 37টি পেয়ারা। তাহলে দুটি গাছ, তাহলে যোগ করি। 6 আর সাথে যোগ করলে কত? 6 আর সাথে 13, 13 3 হাতে থাকে 1, 2 আর 3 5, 5 আর 1 6। তাহলে আমরা উত্তর পেলাম কত? 6 10 3 63। তাহলে উত্তর লিখবো 6 10 3 63টি পেয়ারা আছে। তাহলে 63টি পেয়ারা আছে। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলছে তোমাদের শ্রেণীর মোট ছাত্রীর সংখ্যা 50 জন। আজ 19 জন ছাত্রী অনুপস্থিত। তাহলে আজ কতজন ছাত্রী উপস্থিত আছে? তাহলে 50 জন টোটাল শ্রেণীতে পড়ে, তার মধ্যে আজকে 19 জন আসেনি। তাহলে কতজন এসেছে? তাহলে এইটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। কত কম কত বেশি বিয়োগ করতে গেলে বিয়োগ করতে হয়। তাহলে 50 আর এখানে আমরা 19 করে দেবো। এবারে বিয়োগ করব। দেখো এইখানটিতে বিয়োগ করতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু এইখানটিতে বিয়োগ করতে সমস্যা আছে। তাহলে আমি কি করব? 4টাকে 5টাকে কেটে এখানে আমি 4 করব, আর এখান থেকে কি করব? এইদিকে একটা 10 দিয়ে দেবো। তাহলে 10 নিয়ে চলে আসবো। তাহলে এবার আমাদের বিয়োগ করতে সুবিধে। 9 এর পর 10 বিয়োগ করো। 9 এর পর 10 বিয়োগ করলে কি হলো? 9 কয়লে 10 1। আর এখানে 1 কয়লে 4 কত? 3। তাহলে আমরা পেয়ে গেলাম কত? 31। 31 আমরা এখানে লিখবো জন।
তাহলে আমরা লিখব অতএব 31 জন ছাত্রী আজ এসেছিল। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর কমপ্লিট হয়ে গেল। পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখো, বলছে 55টি লিচু থেকে প্রত্যেককে 5টি করে লিচু দিলে তাহলে কতজনকে সমানভাবে সকলের মধ্যে বিলিয়ে দেওয়া যাবে। তাহলে আমরা যখন সমানভাবে প্রত্যেককে সমান ভাগে ভাগ করে দেবো তখন তাহলে আমাদের কি করতে হয়, তখন আমাদের কি ভাগ করতে হয়। তাহলে আমরা এখানে লিখে দিলাম 55 ভাজিত 5। তাহলে এবারে কি করতে হবে, ভাগ করতে হবে। 5 একে 5 বসলো, এই 5টা নামলো, আবার 5 একে 5। তাহলে আমরা কত পেলাম বলো, 11। তাহলে কতজনের মধ্যে 55টি লিচু সমান ভাগে ভাগ করে দিতে পারবো, 11 জনের। তাহলে আমরা লিখবো 11 জনকে সমান ভাবে দেওয়া হলো। ঠিক আছে, এইটা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম, দ্বিতীয় শ্রেণীদের গণিত বিষয়টিকে নিয়ে। এই প্রশ্নগুলো প্রত্যেকটি 100% কমন যোগ্য এবং খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই অতি অবশ্যই তোমাদের এখন কাজ হলো বেশি বেশি করে এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করে অবশ্যই তোমরা সকলে কিন্তু এগুলো কমন পেতে চলেছো। তাই এই ভিডিওটি যদি ভালো লাগে বা ভিডিও থেকে তুমি কিছুমাত্র উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিকে লাইক করে দাও। তুমি যেমন দেখছো তোমার বন্ধুদের মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।